খেলার মাঠে ঢুকে বিরাট কোহলির পা জড়িয়ে ধরার অপরাধে গ্রেপ্তার করল পুলিশ পূর্ব বর্ধমানের যুবককে। কোহলি ওকে ক্ষমা করে দিক, ছেলের গ্রেপ্তারির কাতর আর্জি মায়ের। এই পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার বিরাট কোহলি ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও। কি বলছেন তারা? ঘরে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানের ছবি। শয়নে স্বপ্নে জাগরণে একটাই নাম তাকে তার ছেলের মুখে। কোহলির বিরাট ফ্যান সে। শনিবার কলকাতা ম্যাচ দেখতে আসার আগে ছেলে বলেছিল, সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরব। সেই ছেলে যেই কাণ্ড ঘটাবে ভাবতেও পারেনি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা। এবং টিভিতে ছেলের গ্রেপ্তারির খবর দেখে চোখের জল ধরতে পারেনি। এখন একটাই প্রার্থনা, কোহলি ছেলেকে ক্ষমা করে দিক। শনিবার স্বর্ণালী সন্ধ্যায় কলকাতার আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন, কেকেআর এবং আরসিবি টান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ল ঋতুপর্ণ। ক্রিজের উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়ে ধরে বিরাটের ফ্যান বয় এবং বিরাট সহ খেলোয়াড়রা নিরাপত্তার বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালে ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। রয়েছেন আর কি আবেদন আপনার? আমি তো খুবই চিন্তার মধ্যে রয়েছি। আমার তো সারা রাত কালকে ঘুমাতেও পারিনি। খুবই চিন্তা হচ্ছে, ছেলেটা এরকম একটা কাজ করবে এটা তো আমি বুঝতে পারিনি। সবসময় তো ক্রিকেট ছাড়া তো কিছুই জানতো না, সবসময় ক্রিকেট করে। আর বিরাট কোহলি সবসময় মুখে তার একটাই নাম, ভগবানের মতন তাকে ভালোবাসতো। এবং সে চাইতো যে আমি আবার বিরাটের আমি চরণ ছোঁবো, ভগবানের পা আমি ছোঁবো। সেই হিসেবেই যখন ওই দিনে খেলা দেখতে গিয়েছিল আইপিএল, এবং যখন বিরাট কোহলি যখন 50 রান কভার করেছে, তখন আর সে তার আবেগ রাখতে পারিনি। সে ছুটে তার প্রটোকল ভেঙেছে। জানি এটা আমি অপরাধ, কিন্তু আবেগে এই কাজটা করে ফেলেছে। প্রচণ্ড পরিমাণে বিরাট কোহলিকে ভালোবাসে সে। আমি চাইছি এই অপরাধটা যেন তাকে মার্জনা করে দিয়ে তাকে যেন ছেড়ে দেয়। আর আমি আবার আমার ছেলের স্বপ্ন বড় ক্রিকেটার হব। আমি আবার আমার যতটুকু সামর্থ্য আছে সেই দিয়ে আমি আবার আমার ছেলেকে ক্রিকেটে ভর্তি করব এবং তার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব। তারও ইচ্ছা যে আমি ক্রিকেটার হব, বড় কোহলির মতন আমিও খেলব। এটুকু যেন সব আমি ক্ষমা প্রার্থনা করছি যেন তাকে ছেড়ে দেয় এবং ভালো ব্যবস্থায় সঙ্গে আমার ছেলে ফিরে আসে। আমি এটুকুই পুলিশ কর্তৃপক্ষ এবং কোর্টের কাছেও আবেদন করছি এবং বিরাট কোহলি স্যারকে বলছি যেন এই খবরটা যেন যদি আপনার কানে যায়, আমার ছেলেকে একটু ছাড়ানোর ব্যবস্থা করবেন। এটা আমার অনুরোধ, মা হয়ে আপনাদের কাছে আমার অনুরোধ। আমি খাওয়া ঘুম কিছুই করতে পারছি না, খুব চিন্তার মধ্যে আছি। আপনার নাম? নাম কাকলি পাখিরা। চিন্তার মধ্যে রয়েছো আর কি চাইছো? চিন্তা
চিন্তা হচ্ছেই। আর চাইছি বলতে ভাই যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, বাড়ি চলে আসে। আর ভাই তো ছোটো থেকে খেলাধুলার মধ্যেই ছিল, খেলাধুলা করতো, খেলাধুলাটাকে ভালোবাসে, বিরাটকে খুবই ভালোবাসে, সম্মান করে। এবার খেলা দেখতে গিয়েছিল, বাড়িতে বলেছিল খেলা দেখতে যাচ্ছি, খেলা দেখতে যাবে, সেখানে গিয়েছিল। এবার সেখানে হয়তো সামনে থেকে বিরাটকে দেখে আর নিজের আবেগটাকে ধরে রাখতে পারেনি, দিয়ে এই কাজটা হয়তো করে ফেলেছে। প্রোটোকলটা ভেঙেছে, একটা অন্যায় তো করেছে অবশ্যই, কিন্তু আমি চাই আমার ভাই যেন তাড়াতাড়ি বাড়িটা ফিরে আসে, ওর জন্য বেশি কিছু না হয়। তো ছোটো আবেগের বশবর্তী হয়ে কাজটা করে ফেলেছে, ঠিক কথা। এটাই আবেদন করবো যে ভাই যেন তাড়াতাড়ি ফিরে আসে, ছেড়ে দেওয়া হয়, এটাই। কোথাও কি লঘু পাপে গুরুদণ্ডের মতন হয়ে যাচ্ছে না? পাপ পুণ্য অত কিছু বুঝি না, অত কিছু জানি না। হ্যাঁ, একটা অন্যায় করেছে, প্রোটোকল ভাঙাটা হয়তো উচিত ছিল না, সেটা করে ফেলেছে আবেগের বশবর্তী হয়ে। তাই কিছু বেশি কিছু করবো না, এটাই চাই যে আমার ভাইটি যেন বাড়ি আসুক, তাড়াতাড়ি বাড়ি চলে আসুক। আমি এটুকুই শুধু আবেদনটা করতে চাই। কালকে কি বললো? কালকে গিয়েছিলাম, বাপির সাথে কথা হয়েছে, বলা হয়েছে আজকে যেতে, আশা করছি আজকে হয়তো ছেড়ে দেবে, জানি না, এখন যাই, কথা হচ্ছে, বলি কী হয় দেখা যাক। তোমার নাম? আমার নাম পৌলমী পাখিরা।